ভাই এটা কোন জাতের আঙ্গুর? ভাই এটা হচ্ছে বাইকুনুর। এটা ইউক্রেনের একটা ভ্যারাইটি, খুবই চমৎকার। এটা আরো পাকবে। ভাই আপনার এখানে কালো হয়ে যাবে। এই মুহূর্তে কয়টা জাতের গাছের মধ্যে আঙ্গুর তুলেছে এই মুহূর্তে? ভাই আমাদের এখানে প্রায় 30টা জাতের আপনি এবছর ফলন পাইছি। আমাদের কাছে 85 থেকে 90টা জাত আছে এখন পর্যন্ত কালেক্টেড। এর মধ্যে আমরা প্রায় 30টা জাতের ফলন পাইছি। তার মধ্যে 8টা জাত হচ্ছে বাণিজ্যিক সম্ভাবনা। আমাদের এখানে 8টা বেডের মধ্যে 8টা জাত আমরা পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে করছি। খুবই ভালো ফলন আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলে, মানে যেটা আমরা আগে শুনতাম যে শুধু আমরা তো কখনো আঙ্গুরের চাষটা আমিও নিজেও দেখিনি, আজকে ফার্স্টে দেখলাম যে একটা সময় বলা হতো যে আঙ্গুরগুলো কাশ্মীর থেকে আসে, আমাদের মাটিতে যেগুলো হয় এগুলো নাকি আপনার চুকা হয়ে যায়। আচ্ছা, এটা শুধু আপনি না, এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে যে আঙ্গুর হচ্ছে টক, আঙ্গুর ফল টক। তো আঙ্গুর আসলে টক হবে না মিষ্টি হবে এটা মাটির উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে জাতের উপর। আপনি সঠিক জাতটা যখন লাগাবেন তখন আঙ্গুর অবশ্যই মিষ্টি হবে। না আমি আসার পরে তো দুটা খেলাম, আমার কাছে তো মিষ্টি লেগেছে। আপনি এই জাতের একটা আঙ্গুর খান, আমি আপনাকে এখান থেকে একটা আঙ্গুর ছিঁড়ে দিই, এটা একটু খান। ধন্যবাদ। বেস্ট। বাজারের আঙ্গুর যেরকম ওইরকম হইতেছে একেবারেই, মানে এটা যখন পরিপূর্ণভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আপনি অর্গানিক ওয়েতে খাইতে পারবেন। আপনি বাসায় যখন একটা গাছ লাগাবেন, আসলে আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগের মূল মেসেজটা কি আপনার এই উদ্যোগে? এটা আসলে আমি এটা করার পিছনে আমার বাণিজ্যিক কোনো উদ্দেশ্য ছিল না। আমি ছাদ বাগানে যখন এগুলো নিয়ে কাজ করি তখন আমার মনে হয়েছে আমার কাছে অনেকগুলো চারা আছে, আমি একটা বাণিজ্যিক বাগান করি, একটা মাটিতে একটা বাগান করি। তো আমার বাড়িতে সেইভাবে মাটিতে করার মতো এরকম ভালো প্লেস আমি পাই নাই, সবই গাছে ছায়া ছিল। তো আমি এই জায়গাটা 5 বছরের জন্য ভাড়া নিয়ে আমি প্রধানী এগ্রো নাম দিয়ে প্রথমে এখানে আঙুর চাষটা শুরু করি। তো প্রথম বছরে আমি আলহামদুলিল্লাহ সফল। আমার প্রত্যেকটা ভ্যারাইটিতে, যে কয়টা ভ্যারাইটি আমি বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে করছি, প্রত্যেকটা ভ্যারাইটিতে আমার ভালো ফল আসছে। প্লাস আমি আমাদের ইম্পোর্টারদের কাছ থেকে যেই ধরনের বর্ণনা অনুযায়ী গাছগুলা সংগ্রহ করছি, গাছের কোয়ালিটি, ফলের কোয়ালিটিও এরকমই হয়েছে। এতদিন পর্যন্ত যে একটা ধারণা ছিল আমাদের এখানে কোনো মিষ্টি ফল হয় না, আঙ্গুর কোনো মিষ্টি হয় না, আমি তো ওটা আপনাকে প্রথমেই বললাম যে আমাদের হচ্ছে 2টা চ্যালেঞ্জ ছিল। একটা চ্যালেঞ্জ ছিল যে আঙ্গুর হবে না, এটা ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ ছিল যদিও হয় এটা মিষ্টি হবে না। তো এইতে 2টা চ্যালেঞ্জই আমরা প্রধানী এগ্রো থেকে ওভারকাম করছি। আপনার ফল কি পরিমাণ ধরবে এটা ডিপেন্ড করবে ওয়েদারের উপর। গাছের গ্রোথটা ভালো হবে কি হবে না ডিপেন্ড করবে মাটির উপর। তো আলটিমেটলি ফলটা মিষ্টি হবে কিনা এটা ডিপেন্ড করবে আপনার জাতের উপর। কেউ চাইলে আমাদের এই জাতের এই বাইকুনুরের প্রচুর চারা আছে, আমাদের খুবই চমৎকার চমৎকার কোয়ালিটির চারা আছে। এই বাইকুনুরের এগুলো সব 4 মাস বয়সী চারা। এগুলা হচ্ছে বেশিরভাগ অনলাইনে ডেলিভারি দিয়ে দেন।